নমস্কার, দেখছেন ডিজিটাল খবরলাল বাংলা। আমি সহেলি। এখনকার সবথেকে বড় চাঞ্চল্যকর খবর, যে খবর এখনো পর্যন্ত কোনো গণমাধ্যমে আপনারা দেখতে পারেননি, একমাত্র ডিজিটাল খবরলাল বাংলার পর্দায় এক্সক্লুসিভলি দেখতে পাবেন। সেই খবর নিয়ে ডিজিটাল খবরলাল বাংলা আপনাদের কাছে এসেছে। এক্সক্লুসিভ খবর। সেই এক্সক্লুসিভ খবরটি কি? এবার সিবিআই এর নজরে পুলিশ অফিসাররা। ইতিমধ্যেই আপনারা জানেন যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় সিবিআইকে এই আরজি করের ঘটনার তদন্ত প্রক্রিয়ার জন্য। কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্ট সন্তুষ্ট নয়। ইতিমধ্যেই সিবিআই সেই ঘটনাস্থলে আরজি কর হসপিটালে পৌঁছায় এবং তদন্ত প্রক্রিয়াও শুরু করে দিয়েছে। এমনকি সেই তরুণী ডাক্তারের পরিবারের সঙ্গে জিজ্ঞাসাবাদ পর্যন্তও কিন্তু তারা সেরে ফেলেছে। কিন্তু এর পরবর্তী পদক্ষেপটা কি নিয়েছে সিবিআই? সেই পরবর্তী পদক্ষেপ কি নিয়েছে সেই খবরটাই ডিজিটাল খবরলাল বাংলা আপনাদেরকে জানাবে। সেই এক্সক্লুসিভ খবর, যেই খবর এখনো পর্যন্ত কোনো গণমাধ্যমে আপনারা দেখতে পাননি, সেই খবরে ডিজিটাল খবরলাল বাংলার পর্দায় আপনারা দেখতে পারবেন। সিবিআই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে আরজি কর ঘটনার তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত পুলিশ অফিসাররা নিযুক্ত ছিল, টালা থানা থেকে শুরু করে লালবাজার থানা, সমস্ত এই দুই থানার যে সমস্ত পুলিশ আধিকারিকরা, পুলিশ অফিসাররা এই ঘটনা তদন্ত প্রক্রিয়ার জন্য নিযুক্ত ছিল, এই ঘটনা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছিলেন, সেই প্রধান তদন্তকারী পুলিশ অফিসার থেকে একাধিক পুলিশ অফিসারকে তলব করেছে সিবিআই। ইতিমধ্যে ম্যারাথন তলব এবং ম্যারাথন নোটিশ পাঠাতে শুরু করে দিয়েছে সিবিআই। তবে এছাড়াও আরজি কর হাসপাতালের 5 জন ডাক্তারকেও তলব করেছেন সিবিআই। আরজি কর হাসপাতালের এইচওডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং এর সঙ্গে আরও 4 জন ডাক্তার এবং একাধিক ব্যক্তিকে সিবিআই এবার তলব করেছে। সুতরাং এখন যেটা মাথায় রাখার বিষয়, যেটা সব থেকে বেশি লক্ষ্য রাখার বিষয়, যে এক পুলিশ অফিসার অন্য আরেক পুলিশ অফিসারকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চলেছেন। ঘটনার প্রথম দিক থেকেই এই কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়াকে নিয়ে বারংবার অভিযোগ উঠেছিল। তথ্য প্রমাণ লোপাট করা থেকে তদন্ত প্রক্রিয়ার ধরন, এমনকি এই যে ধর্ষণ করে খুনের যে ঘটনাটি, মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই ঘটনাটিকে অস্বাভাবিক মৃত্যু বলার কারণে, এমনকি প্রথমে এটিকে আত্মহত্যা বলা, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু বারংবার অভিযোগ উঠেছে এই কলকাতা পুলিশের ওপরে। এই কলকাতা পুলিশ অফিসারদের উপরে রীতিমতো ক্ষুব্ধ হয়ে রয়েছে জনগণ তাদের এই তদন্ত প্রক্রিয়ার উপরে। এছাড়া স্বাধীনতার রাতে মেয়েরা যখন রাত দখলের লড়াইতে নামে, রিক্লেম দ্য নাইটে নামে, নিজেদের স্বাধীনতার কারণে সেই মেয়েটি, সেই তরুণী ডাক্তারের সাথে হয়ে যাওয়া নির্মম ঘটনার বিচারের আশায় রাজপথে নামে, সেই সময় অপরদিকে আরজি কর হাসপাতালে ঘটে যায় এক ধুমধুমার কাণ্ড এবং সেই ঘটনাস্থলে পুলিশ কমিশনার পৌঁছলে এই যে আন্দোলন, এই আন্দোলনের সমস্ত দোষ দিয়ে দেয় মিডিয়ার উপরে। তিনি জানান, তিনি স্পষ্ট বলেন, এই যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের একমাত্র কারণ সাংবাদিকদের কারণে পুলিশ অফিসারদের সম্মান নষ্ট হচ্ছে, এমনকি এই আন্দোলন হচ্ছে। এই সমস্ত দোষ তিনি চাপিয়ে দেন সাংবাদিকদের ওপরে। তবে এর কিছু ঘন্টা পরেই সিবিআই এর তলব পড়ে এই সমস্ত তদন্তকারী, এই ঘটনায় তদন্তে নিযুক্ত থাকা সমস্ত পুলিশ অফিসারদেরকে। সুতরাং এখন লক্ষণীয়ভাবে দেখার বিষয় যে এক পুলিশ অফিসার অন্য পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ করবে এবং সেই জিজ্ঞাসাবাদে কি উঠে আসবে, কি এমন তথ্য উঠে আসবে যা রীতিমতো চমকে দেবে সাধারণ জনগণকে। সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে বাংলার জনগণ। এমনকি সেই জিজ্ঞাসাবাদের দিকে, সেই জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে আসে, সেই দিকে কিন্তু নজর থাকবে ডিজিটাল খবরলাল বাংলার। আর আপনার নজর থাকুক ডিজিটাল খবরলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরলাল বাংলা আপনাদের কাছে এই সমস্ত এক্সক্লুসিভ খবর নিয়ে আসে, যে খবর আপনি কোনো গণমাধ্যমে দেখতে পাবেন না। তাই নজর রাখুন, দেখতে থাকুন ডিজিটাল খবরলাল বাংলা। খবর আপনাদের, নজর আমাদের।